এই ছেলে জি কিছু বলবেন ম্যাডাম? আকরাম চৌধুরীর বাড়িটা কোন জায়গায়? হ্যাঁ, তারে তো আমি চিনি, কিন্তু আপনার কি দরকার তার সাথে? আমারে বলবেন কি একটু? এই ছোট লোকের বাচ্চা, আকরাম চৌধুরীর সাথে কি কথাবার্তা সেটা কি তোকে বলতে হবে? আরে আশ্চর্য ব্যাপার, আমি তো শুধু জিজ্ঞাইছি আপনারে যে আপনার কি সমস্যা আমাকে বলেন, কিন্তু আপনি আমার সাথে যা তা ব্যবহার করছেন। দেখেন আপনি যে ব্যবহার করছেন এর জন্য আমি কইতে পারব না, চিনি না আমি আপনাকে আক্রান্ত করি। যান, আপনি যেদিকে যাইতেছেন যান, বুঝলেন? দোস্ত কেমন আছো? আরে দোস্ত ভালো আছে, বহ অনেকদিন পরে দেখা হইলো। দোস্ত একটা বিপদে পড়ে গেছিলে। কি রে বিপদ হচ্ছে দোস্ত? এই যে আকরাম চৌধুরীর ছেলে আছে না, তার সাথে আমার বাবা বিয়ে ঠিক করছে। এখন তারে দেখতে চাইছিলাম, কিন্তু তার ঠিকানা তো জানি না। তুই কি জানিস? হ্যাঁ দোস্ত, ওরা তো চিনি, ওই আমার ফ্রেন্ড হয়। আচ্ছা দোস্ত, ছেলেটা কেমন রে? আরে দোস্ত, ছেলেটা ভালো আছে, ছেলেটা এমনি সহজ সরল হলেও অনেক রাগী। আচ্ছা দোস্ত, তুই যদি তোরে চিনে থাকস তাহলে আমার সাথে আমাকে নিয়ে করে দেন। আসলে কি হচ্ছে, আকরাম চৌধুরীর ছেলে অনেক টাকা পয়সা, তো তার সাথে আমার বিয়ে হলে অনেক সুখী থাকবে, তার জন্য। ও এই ব্যাপার। আরে দোস্ত তুই কোন চিন্তা করিস না, কালকে আমি তোরে ওর সাথে মিট করে দেবো। কালকে তুই এখানে আসতে বলবো, তুই শুধু এখানে আসবি। ঠিক আছে, যা, এখন তুই তাহলে বাড়ি তুলে সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা ভালো দোস্ত, থেকো। আচ্ছা বাই বাই। বাই বাই। ওকে। কি রে দোস্ত, এখনো তো আসতেছে না? তুই কি ওকে আসতে বলিসনি? আরে দোস্ত তুই কোন টেনশন করিস না, ওই অল্প কিছুক্ষণের ভিতরে আসে বলবো। কি অবস্থা? এই তো দোস্ত ভালো। কি অবস্থা? বলা নাই কোয়া নাই, এত তাগাদা করে আসতে বললে আমাকে, ব্যাপার থেকে বুঝতে পারছি। আরে দোস্ত আর বলিস না, আমার বান্ধবীটা তোকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। আরে দোস্ত, তুই না কাকে ডাকছিস? কাঁদো, সত্যি কাঁদছি দেখো। এই রে, এটাকে নিয়ে আসছে, কাঁদলাম। আরে বন্ধু তুই কাকে কি বলতেছিস? ওই তো আকরাম চৌধুরীর ছেলে, ওই তো আমার বন্ধু। আরে দোস্ত, তুই এটা কাকে নিয়ে এসেছিস আমার সঙ্গে মিট করার জন্য, যে কিনা মানুষকে মূল্যায়নই করতে জানে না, আর তাকে নিয়ে এসেছিস আমার সঙ্গে মিট করার জন্য? আরে দোস্ত তুই ওরা কিভাবে চিনিস? হ্যাঁ, আমি ওনাকে চিনি। আর তুই তো জানিস আমি আমার বাসার কাজ নিজে করতে পছন্দ করি, আর সেই সময়ই উনি উনি আমার বাবার নাম আমাকে এসে জিজ্ঞেস করলো যে ভাই আপনি আকরাম চৌধুরীকে চিনেন? আমি বললাম হ্যাঁ চিনি। বললাম যে তার সাথে কি দরকার আপনার? সে বললো তার সাথে আমার যে দরকার সেটা কি তোকে বলতে হবে? যা ইচ্ছা তাই ব্যবহার করে গেল। তারপর আমি তাকে বলিনি। আর যে কিনা মানুষের সঙ্গে ভালো আচরণ করতে শিখেনি, তার থেকে আর বেশি কিছু কি আশা করা যায় তুই বল? আর এই যে ম্যাডাম, আপনাকে বলছি কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা তো আপনার হয়তো জানা নাই, কিন্তু আপনি যদি নেক্সট টাইম আমার সঙ্গে দেখা করতে আসেন, আপনার আচার আচরণ ব্যবহার সব পরিবর্তন করে আসেন, ঠিক আছে? তখন ওখান থেকে চান বলছি তো, চলে যান।